পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর আকাশে উঠছে টাইগাররা। খুশিতে যে আত্মহারা দেশের ক্রিকেট, কিন্তু খুশি ভুলে খুব দ্রুতই ফিরে আসতে হবে বাস্তবতায়। ভাবতে হবে ভারত শক্তিশালী ব্যাটিং ও বোলিং লাইন আপে, তাছাড়া আকাশ থেকে পড়তে হবে মাটিতে। টাইগারদের জন্য এটা অবশ্য নতুন কিছু নয়। এক সিরিজ ভালো করলে ভালো তৃপ্তির ঢেকুর তুলে পরের সিরিজে ব্যর্থতার গ্লানি বইতে হয় টাইগারদের। এবার কি টাইগাররা হাঁটবে একই পথে, নাকি ধরে রাখবে ধারাবাহিকতা? সে প্রশ্নের উত্তর খুঁজব প্রতিবেদনে। সফলতায় তৃপ্তির ঢেকুর তুলতে হয় না, এই মুহূর্তে এই কথাটা বেশ প্রযোজ্য টাইগার ক্রিকেটের জন্য। পাকিস্তানকে 2-0 সিরিজ হারিয়ে রীতিমতো আকাশে উঠছে নাজমুল শান্তর দল। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে লিটন মিরাজ, তাসকিন শরীফুল হাসানরা, প্রশংসা তো অবশ্যই প্রাপ্য, কিন্তু সে প্রশংসা যেন হয়ে না যায় অতিরঞ্জিত। আগামীর এগিয়ে যাওয়ার পথে হয়ে না দাঁড়ায় অন্তরায়, সেদিকেই এখন খেয়াল রাখতে হবে। কেননা সামনে আছে ভারতের বিপক্ষে কঠিন সিরিজ। পাকিস্তান সিরিজ জয়ের আনন্দ ভুলে গিয়ে আসতে হবে বাস্তবতায়। ভাবতে হবে ভারতের শক্তিশালী ব্যাটিং ও বোলিং লাইন আপ নিয়ে। 19 তারিখ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত, যে দলের ব্যাটিং আর বোলিং দুই বিভাগে শক্তিশালী টিম ইন্ডিয়া। তাই টাইগারদের এখন পাকিস্তানের সুখকর অতীত ভুলে ভাবতে হবে সেটা নিয়েই। নতুন ভরে, নতুন সূর্য, নতুন আলোতে নতুন স্বপ্ন বুনতে হবে নাজমুল শান্তর দলের। এই সিরিজে ভালো কিছু করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলারও সুযোগ মিলতে পারে শান্তদের জন্য, যেটা হতে পারে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। তাই এই সিরিজে বাংলাদেশের ভালো কিছু করতে চাইলে প্রথমত ভারতের স্পিন পরীক্ষায় ভালোভাবে উতরিয়ে যেতে হবে টাইগার ব্যাটারদের। বিশেষ করে মিডল অর্ডারে সাকিব, মুশফিক, লিটনের সঙ্গে লোয়ার মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজকে, অশ্বিন, জাদেজা, কুলদীপ যাদবকে সামলাতে জানতে হবে। যদিও সম্প্রতি ব্যাটাতে দুর্দান্ত ছন্দে আছে টাইগার মিডল অর্ডার, স্পেশালি লিটন কুমার দাস। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে দ্রুত 6 উইকেট হারিয়ে যখন বিপাকে টাইগাররা, সেখান থেকে এলকেডি দুর্দান্ত এক শতকে বাংলাদেশকে ম্যাচে রেখেছিলেন। সঙ্গে প্রথম টেস্টে মুশফিকও ছিলেন অনন্য। ব্যাটাতে সেই ধারাবাহিকতা ভারতের বিপক্ষেও বজায় রাখতে হবে। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও আছেন ফর্মে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ভিত্তি তৈরি করেছিল মূলত বোলাররাই। তবে রাওয়ালপিন্ডির সঙ্গে চেন্নাই টেস্টের প্রেক্ষাপট পুরোপুরি আলাদা। এখানে পেসারদের চেয়ে স্পিনাররাই উইকেট থেকে পাবেন বাড়তি সুবিধা। সেখানে অবশ্য আছে আশার আলো, কারণ পাকিস্তান সিরিজে বল হাতে পাক ব্যাটারদের দফারফা করেছিলেন মেহেদী মিরাজ। অভিজ্ঞ সাকিবও দিয়েছিলেন মিরাজকে সঙ্গ। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে ভারতের বিপক্ষেও। অন্যথায় যে সফলতায় মুগ্ধ হয়ে আকাশে উঠছে টাইগাররা, সেখান থেকে মাটিতে পড়তে সময় লাগবে না। অবশ্য আশার প্রদীপ জ্বালিয়ে মাটিতে পড়ে যাওয়া তো আর নতুন কিছু নয়। অতীতে সফলতা পাওয়ার পরেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি টিম টাইগার্স। আগামী দিনে এমন না হোক, সেটাই তো থাকবে প্রত্যাশা। শেখ আসাফুদ্দৌলা, অনিক, স্পোর্টস টাইমস।